আচ্ছা এরশাদ, আহ, আমরা প্রথম পার্ট তো কালকে আপলোড দিছি, পাবলিকে দেখছে। আজকে সেকেন্ড পার্ট দিলাম। তো সেকেন্ড পার্টে তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো, হ্যাঁ অবশ্যই যারা দুবাই আসতে চায় তাদের জন্য। হ্যাঁ অবশ্যই বলার আছে। আপনারা ভিসা খুলতেছে, এটা খুশি হয়েছেন, ভালো কথা। কিন্তু বিদেশে আসবেন, দালাল দেখে শুনে আসবেন। দালালের চক্র কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে। আপনাকে বলবে বাংলাদেশে 40-50 হাজার টাকা আপনি স্যালারি পাবেন, কিন্তু এখানে এসে আসার পর দেখবেন এটা কিছু নয় আপনার জন্য। 40,000, আপনি 20,000 টাকা পাবেন না। 20,000 টাকা পাবেন, এটা কোনো কথা না। আপনার কথা 50,000 হচ্ছে টাকা পাবেন, কিন্তু আপনার যে একটা খরচ, ঠিক আছে, খরচটাই আপনার 20,000 চলে যাবে। আপনি দেশে থেকে দেখতেছেন 50,000 টাকা আপনার বেতন, ঠিক আছে, বেতন বেসিক, ঠিক আছে, 50,000, কিন্তু 50,000 আপনার খরচ বাংলাদেশের মতো না। আপনি যে চিন্তা করছেন বাংলাদেশে 5,000 টাকা আপনার মেস খরচ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তা না। এখানে ম্যাক্সিমাম আপনার 15 থেকে 20,000 টাকা আপনার লাগবে পকেট খরচ। এই দেশের 500 দিরহাম আপনার লাগবে মাস চলার জন্য, তারপর আপনি দেশে পাঠাবেন। ম্যাক্সিমাম স্যালারি আপনার 1200 ধরবে যে কোনো কোম্পানি, 1200, ঠিক আছে। ওখান থেকে আপনার চিন্তা করতে হবে 500 আমার নিজের খরচ, বাকি থাকবে কত, 700। ওটা হিসাব করে তারপরে আসেন। আর আর আপনারা যেটা ভাবতেছেন বাংলাদেশে বসে বসে, এটা কিন্তু আসলে বাস্তবতা না। আর আপনাকে দালালে বলবে এটা কোম্পানি বিষয়, কিন্তু আসলে কোম্পানি বিষয় না। আপনাকে বলবে টিকিট আছে, মাসিক বেসিক স্যালারি আছে, কিন্তু এটা না। আপনাকে দালালের চক্র আপনাকে বুলিয়ে আনবে, কিন্তু এখানে এসে দেখবেন এটা একটা সাপ্লাই কোম্পানি, মতলব ঠিকাদার। আপনি ওইখান থেকে সাবধানে থাকবেন। ওইটা চিন্তা ভাবনা করে আপনার আসতে হবে। আবার অনেকেই আপনার দালালে বলবে যে দুবাই গেলে শুধু টাকার বস্তা পাওয়া যায়, টাকা গাছে ধরে, গাছে ঝুঁকি দিলে টাকা পড়ে, মানে এরকম আপনাকে ফান্দে ফালাবে, এরকম বুঝাবে। আপনি মাস শেষে 50,000 60,000 টাকা পাবেন। আসলে কিন্তু 50,000 টাকা স্যালারি সব জায়গায় পাওয়া যায় না, সবার জন্য না। যেমন 1200 টাকা স্যালারি হলে এবার আপনি 35 দিয়ে কনভার্ট করেন, কত আসে? ওইখান থেকে আপনার খাবার খরচ আছে, আপনার রুম খরচ আছে, আপনি যদি কোম্পানি থাকেন রুম খরচ আছে, ওগুলো সবগুলো বাদ দিয়ে আপনার 20,000 টাকা মাসে টিকবে কিনা সন্দেহ আছে। যারা আমরা পুরনো আছি তাদেরকে 20 থেকে 30,000 টাকা টিকাতে কষ্ট হয়ে যায়। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি যদি দুবাই আসতে চান সবকিছু চিন্তা ভাবনা করে দুবাই আসবেন, আর সবকিছু দেখে শুনে আসবেন। দালাল দেখে আসবেন। দালাল আপনার অনেক কিছু বলে, সবকিছু কান দেওয়া যাবে না। আপনার যদি আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, তাদের কাছ থেকে জেনে নেবেন ভালো করে। দালালের সব কথা কান দিবেন না। আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি খালু চাচা থেকে থাকে তাদের কাছ থেকে জানবেন, যাই না শুনা তারপর দুবাই আসবেন। দুবাইয়ের জায়গাটা খুব টাফ ব্যাপার, খুব কষ্টের জায়গা। এখানে টাকা ইনকাম করা এতটা সহজ না যে আপনি সাইডে গেলাম আর কাজ করলাম টাকা চলে আসলো, এরকম না। একদিন দুদিন আপনাকে ট্রাই করবে, কাম না জানলে আপনাকে ফিনিশ করে দেবে, ফিনিশ সাইড থেকে আপনার আউট করে দেবে। আপনার কোম্পানি আরেকটা সাইড দিবে, আরেকটা সাইড দিতে আপনার সময় লাগবে, ধরেন 1 সপ্তাহ, 3 দিন, 4 দিন, 5 দিন সময় লাগবে। ওইটা ফর্মালিটি আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে যে ওই কোম্পানি আপনাকে ট্রাই করবে আপনি কাম জানেন কিনা। কাম জানলে আপনাকে রাখবে, আর না জানলে আপনাকে রাখবে না। সেজন্য আমরা বলি যে কোনো কাজ আপনারা শিখে আসবেন। যেমন আছে ইলেকট্রিক্যাল, আমি প্রথম পার্টে বলছি, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ডাক্টিং। আর আপনি যদি রেস্টুরেন্টের কাজ জানেন, মেকানিক্যাল কাজ জানেন, বা রেস্টুরেন্টের কাজ জানেন, যেমন চায় কফি শপে বা খাবার রেস্টুরেন্টে, বাবুর্চি, এই সমস্ত কাজ জানা থাকলে আপনি আসতে পারেন। আর এখানে এসে কাজ শিখবেন, ওই চান্স এখন আর নাই, আগে ছিল। আর কারো মতামত আছে বলার মতো? সবাই একসাথে দালাল হতে সাবধান। হ্যাঁ বলো। দালালকে বয়কট দালাল হতে সাবধান, দালালকে